আসসালামু আলাইকুম। আমি সকল মুসলিম ভাইদেরকে বলতেছি, আপনারা অবশ্যই দৈনন্দিন জীবনে যাহা দরকার, যে সূরাগুলা, যে আমলগুলা করা দরকার, সেগুলো আপনি অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবেন, শিখে রাখবেন, জেনে রাখবেন। কারণ দেখেন, আমরা কিন্তু মরণশীল। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো সময় আর কি মরণ দিতে পারে। এখন ধরেন, দেখা গেছে আমি আমার সংসার দিয়ে বোঝাই, আমার বাবা মা কিংবা আমার রিলেটিভ কেউ আর কি মারা গেল। অ্যান্ড মারা যাওয়ার পরে ওই জানাজার নামাজে কিন্তু ডাকবে যে মায়াতের যে আত্মীয় স্বজন কেউ কি আছে এই জানাজার নামাজ পড়ানোর জন্য। এখন এই ক্ষেত্রে আপনি যদি কি মায়াতের যে দোয়া, সেই দোয়াটা যদি আপনি না জানেন, তাহলে আপনি জানাজার নামাজ পড়াবেন কীভাবে? এজন্য ভাই অবশ্যই মায়াতের জন্য, অর্থাৎ জানাজার নামাজ পড়ার জন্য অবশ্যই আপনাকে সেই মায়াতের দোয়াটা মুখস্থ থাকতে হবে। সেই দোয়াটি হলো এমন: আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্নাহ ফাহাহি আলাল ইসলাম। এটি হচ্ছে মায়াতের জন্য দোয়া। জানাজার নামাজ পড়তে কিন্তু অবশ্যই এই দোয়াটি লাগে। এই দোয়াটা ছাড়া কিন্তু মায়াতের জানা নামাজ কিন্তু হবে না। কাজেই যাদের জানা আছে আলহামদুলিল্লাহ, আর যাদের জানা নাই তারা অবশ্যই এই মায়াতের জন্য দোয়াটা মুখস্থ করে রাখবেন। কখন কার কবরে কে কাকে শোয়ায় কিছু বলা যায় না। কাজেই অবশ্যই দোয়াগুলো জেনে রাখা ভালো। জি প্রিয় ভিউয়ার্স, আমার এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।